আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকেও আবার হাজির হয়ে গেলাম পাকঘরে আপনারা সাথে রান্না দেখানোর জন্য। দিয়ে দিলাম তেলের মাঝে পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে একটু তেলের মাঝে কষিয়ে নিলাম। নিয়ে এখন দিয়ে দিলাম ইসা মাছ দিয়ে একটু সময় কষিয়ে নিব। নিয়ে দিয়ে দিব এখন ডাল। দিয়ে দিলাম ডাল দিয়ে একটু কষিয়ে নিব। দিয়ে দিব এখন পুঁই শাকের ডাঁটা আর একটু লবণ। আপনারা কে কিতাব বলেন আমি তো জানি না, আমরা এবার তো সবে পুঁই শাক বলে। আপনারা অন্য কিছু নাম তাহলে কমেন্টও বলবেন। একটু সময় এখন ডেকে রাখি দিব। ডেকে রাখার পরে বাজি হওয়ার পরে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু নেড়ে চেড়ে আবার ডেকে রাখি দিব। এখন তো ডালটা ফুটে গেছে, দিয়ে দিব পুঁই শাক। পুঁই শাক দিয়ে একটু নেড়ে চেড়ে আবার ঢাকিয়ে রাখি দিব। এখন দিয়ে দেব একটু জল। জল দিয়ে একটু নাড়াচাড়া করে দেখব। দেখে আবার একটু সময় ঢাকিয়ে রাখি দিন। এখন হয়ে গেল পুঁই শাকের তরকারি। এখন দিয়ে দেব একটু ধনিয়া পাতা। হয়ে গেল পুঁই শাক, ইসা মাছ আর ডালের ঝোল।